brought to you by মৃগনয়নী। আধুনিকতায় মৃগনয়নী ও অবন্তী আভিজাত্যের পরশ। আপনার এক একটা মন্ত্রণালয়ের এক একজন মন্ত্রী জেলে জেলে জেলে, আপনিও জেলের জন্য প্রস্তুত থাকুন। সাহস থাকে একদিন প্রেস কনফারেন্স করে কাঁদুন, কাঁদুন, অন্তত ওই ডাক্তার মেয়েটি পিজিটি মেয়েটার জন্য কাঁদুন। অনেক তো নাটক করেছেন আপনি, এটুকু নাটকে করুন। আর মমতা যদি একটু আপনার মনের মধ্যে বেঁচে থাকে, সেই মমতাটাকে বার করে আনুন। এতটা সাহস আপনার বেড়ে গেছে, হুঙ্কার দিতে দিতে এত সাহস আপনার বেড়ে গেছে যে আপনি মঞ্চ থেকে দাঁড়িয়ে জনগণকে, আপনার লোকজনকে বলছেন যে ফোঁস করো। হ্যাঁ, হুমকি, আপনার হুমকির জবাব আজ সাধারণ মানুষ দিচ্ছে। হুমকির জবাবে প্রতিদিন মানুষ রাস্তায় নামছে। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখার যে মেয়েটি, যাকে আপনারই হাসপাতালে 36 ঘন্টা ডিউটি করার পর তাকে এইভাবে নৃশংসভাবে মারা হলো, তার ল্যাপটপটা পাশে গুছিয়ে রাখলো কোন মানুষটা? সে কি বন্ধুরূপী শত্রু, না সে কে? কাগজের পাতাগুলো, ডায়েরির পাতাগুলো ছিঁড়লো কে? তার স্বপ্নগুলো বিখরিত করে ছিঁড়ে ছিঁড়ে চতুর্দিকে ফেললো কে? আচ্ছা, জুতোটা আপনারা নিজের একটু দেখবেন তো, যখন নিজেরা খাটে বা সোফায় বা কোথাও শুতে যাবেন, জুতোটা কিভাবে খোলবার আগে রাখেন কিভাবে? আপনি এইদিকে, এই যদি আমার পেছনে খাট থাকে, তো আমি খাটের পাশে গিয়ে জুতোটা এই মুখ করে খুলবো, খুলে তারপর আমি শোবো, তাই তো? জুতোর ছবি যে টিভিতে আছে, সেই টিভিতে দেখুন, জুতোটা উল্টো করে সাজানো আছে। ভুলে গেছে সাজাতে গিয়ে, গুলিয়ে ফেলেছে। কারণ যে সাজাচ্ছে সে তার মতো করে সাজাচ্ছে। একটি মহিলার দেহে এত ফ্লুইড পাওয়া যায়, তার নিম্বাঙ্গে এত ফ্লুইড পাওয়া যায়, কাদের, কিসের? এত তারা আপনার পুড়িয়ে দিলেন, তাকে প্রমাণ লাগলেন না। কি অপরাধ করেছিল সে মেয়েটা? আজ এই মেয়েটাই আপনি বললেন মঞ্চ থেকে দাঁড়িয়ে, বটে কত মিথ্যকের মতন কথা বলেন। সরি, আমার ল্যাঙ্গুয়েজ খারাপ লাগছে আপনার শুনতে। সত্যি আপনি বলছেন ডাক্তার চান, আরো ডাক্তার বানাতে চান, একটা ডাক্তারকে মেরে দিলেন। কদিন আগেই, কয়েক বছর আগের ঘটনা, একজন ডাক্তার বাবুর চিকিৎসায় কোনো না কোনো সময় কিছু ভুল হয়েছিল, বা হাসপাতাল পরিকাঠামোর জন্য কিছু ভুল হয়েছিল। তার জন্য বাইরে কিছু লোক এসে ডাক্তারবাবুকে মেরে পিটিয়ে আত্মহত্যা করে দিয়েছে। সেই ডাক্তারবাবু খোঁজ নিতে গেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন। জানেন তার অবস্থা এখন কেমন? জানেন না? আমি জানি। আপনি বরং একটা কাজ করুন, এই যে ডাক্তাররা টাকা দিয়েছে ডাক্তারি পাশ করার জন্য, তাদেরকে মেলে ধরুন মানুষের সামনে, এরা টাকা দিয়েছে। কে কে কিভাবে প্রেসারাইজ করেছে সেটা বার করুন। সে যদি আবার পরীক্ষা দিয়ে ভালো করতে পারে, তাকে তার টাকাটা ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করুন। কোটি কোটি টাকা একটা প্রিন্সিপাল তার বাড়িতে লুকোতে পারে না। আপনার এক একটা মন্ত্রণালয়ের এক একজন মন্ত্রী জেলে জেলে জেলে, আপনিও জেলের জন্য প্রস্তুত থাকুন। ভালো করে তৈরি থাকুন, আপনিও জেলে যাবেন। আপনি আইনের ঊর্ধ্বে নন। স্বাস্থ্য মন্ত্রক, হোম মিনিস্ট্রি, সবগুলো আপনার হাতে, সবগুলোতেই আপনি ফেইলিয়ার, 100% ফেইলিয়ার। তাহলে তার উপরে এত বড় বড় বাক্য নিয়ে আপনি মঞ্চ গড়ে আপনার ছেলেদের হাততালি করাচ্ছেন। এই আপনার ছেলেদের মধ্যে যে ছেলেগুলো এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে, আপনি তাদের হাততালিতে আনন্দ পান। আপনি মা, আপনি
আপনি মানুষ, আপনি বলেন আপনি এত মানুষের মা, আপনি মা, আপনার চোখে জল আসে? আসে না, আসে না। আপনি রাতে কাঁদেন না আমাদের মতো সাধারণ মানুষদের মায়ের মতো, আপনি রাতে কাঁদেন না। সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ভাবেন না যে আমার ওই মেয়েটা কালকে ছিল, সে আজ নেই। আর পশ্চিমবঙ্গের মানুষের রাজনীতির লোকেদের তো অদ্ভুত একটা কি যেন একটা নিয়ম আছে, তাদের নাকি ইমোশনাল হতে নেই। ভাই, ইমোশনাল মানুষদের বেশি বিশ্বাস করবেন, তাদের ইমোশনটা কোনো বেশি বেঁচে আছে, তারা কোনো রাজনীতি করতে করতে পাষণ্ড হয়ে যায়নি, বুঝলেন? পাষণ্ড হয়ে যায়নি আপনার মতন। আপনার চোখে জল আসা দরকার, দেখতে চাই একদিন। সাহস থাকে একদিন প্রেস কনফারেন্স করে কাঁদুন, কাঁদুন, অন্তত ওই ডাক্তার মেয়েটি, পিজিটি মেয়েটার জন্য কাঁদুন। অনেক তো নাটক করেছেন আপনি, এটুকু না নাটকই করুন। আপনি তো পা ভেঙে নাটক করেছিলেন 21 সালে ইলেকশনের আগে। তার পা ব্যান্ডেজ, যে পরিবারটা বেঁধেছে, যে লোকগুলো বেঁধেছে, এরা তারা সবাই জানি, সবাই জানি, এবার সবাই জেনে গেছে। পার্থক্য কি, এবার সবাই মুখ খুলছে। জেনেছিলাম আমরা অনেকে অনেক কিছু অনেক বছর ধরে, এবার মুখ খুলছে। মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখনো সসম্মানে, যেটুকু সম্মান আপনার জন্য মানুষের মধ্যে এখনো বেঁচে আছে, আপনি অনেক লড়াই করেছেন, তো তার কিছু সম্মান বেঁচে আছে, সেই সম্মানের খাতিরে আপনি আরজি করেন সমস্ত ঘুম ধরা পোকাগুলোকে মানুষের সামনে নিয়ে আসুন কলার ধরে। আপনাকে এখনো মানুষ বাঁচিয়ে দেবে, বিশ্বাস করুন। আমি বিরোধী দলের একজন মানুষ হয়ে আজও আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাকি সম্মানটুকু ফেরত চাই। কারণ পশ্চিমবঙ্গ আপনার একার নয় মাননীয়া, পশ্চিমবঙ্গ নিয়ে যখন সারা দেশ সারা বিশ্ব উদ্বেলিত হয়ে যায়, তখনও আমার কষ্ট হয়, তখন আমার আঘাত লাগে। আমি আপনার বিরোধিতা করি রাজনৈতিক ভাবে, মানুষে মানুষে কোনো বিরোধিতা নেই মাননীয়া, মানুষে মানুষে কোনো বিরোধিতা নেই, থাকার কথা নয়, থাকার কথা নয়। তাই আপনাকে লাস্ট একটা সুযোগ দেওয়ার বুদ্ধি দিয়ে গেলাম এখান থেকে। আমরা সবাই চাই যে আপনি দেখুন একটু সাহস দেখান, শেষ মুহূর্তে সাহস, শেষ মুহূর্তে সাহস দেখান। আপনার আজীবনের ঘুম ধরা পোকাগুলোকে গলার ধরে বার করে নিয়ে আসুন। বুকের পাটা থাকলে আর মমতা যদি একটু আপনার মনের মধ্যে বেঁচে থাকে, সেই মমতাটাকে বার করে আনুন। Brought to you by মৃগনয়নী। আধুনিকতায় মৃগনয়নী ও অবন্তী, আভিজাত্যের পরশ।